আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ টু ইউজ ক্যাপকাট প্রো। কিভাবে ক্যাপকাট প্রো এর লেটেস্ট ভার্সন ব্যবহার করবেন সেটি এই ভিডিওতে একদম সহজ উপায়ে দেখানো হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে ক্যাপকাট প্রো ভার্সন কিভাবে ব্যবহার করবেন সেটি জানতে পারবেন। বন্ধুরা, এই রকম দরকারি ও প্রয়োজনীয় ভিডিও পেতে এইচআরটি ওয়ার্ল্ড অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। প্রো ইফেক্টগুলো সবগুলো ফ্রি লেখা আসছে। এখানে যতগুলো প্রো ইফেক্ট আছে ফুল এইচডি এবং 2K 4K পর্যন্ত চলে আসছে। আমরা এখন চাইলে এখান থেকে 4K তে দিয়ে এক্সপোর্ট করতে পারবো। ফ্রেম রেটটাও সম্পূর্ণ বাড়িয়ে দিতে পারবো। এখান থেকে রেজুলেশনটাও ফুল দিতে পারবো। দিয়ে আমরা এখান থেকে যদি এক্সপোর্ট করি, ভিডিওটি কিন্তু ফাইল ম্যানেজারে এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আমরা যদি মোবাইলে ফাইল ম্যানেজারে এসে দেখি, তাহলে আমরা দেখতে পাইবো আমরা এইমাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করছি সেটি কিন্তু এখানে চলে এসেছে। ফার্স্ট অফ অল আমরা যদি প্লে স্টোরে আসি, প্লে স্টোরে আসলে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্লে স্টোরের ক্যাপকাট। এখান থেকে আমরা যদি প্লে স্টোরে ক্যাপকাটটি ওপেন করি, নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ভিডিও নিয়ে আসবো। সো আমরা এই ভিডিওটি নিয়ে আসবো। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ক্যাপকাট লোগো সেটি কিন্তু এখানে চলে আসছে। এছাড়াও আমরা এখান থেকে যদি ভিডিওটি ফুল এইচডি অথবা 2K তে বা 4K তে এক্সপোর্ট করতে যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাইবো যে আপগ্রেড করতে বলছে। ফার্স্ট অফ অল আমরা যেটি করব, প্লে স্টোরে ক্যাপকাট আমরা এখান থেকে আনইনস্টল করে দিব। এখন আমরা ফোনের যে অফিসিয়াল ফাইল ম্যানেজার, আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। এখান থেকে আমরা ক্যাপকাট প্রো যে লেটেস্ট ভার্সন এটা আমরা ইনস্টল করব। এখান থেকে জাস্ট আমরা ইনস্টল করব। ওকে, সো আমাদের ক্যাপকাট প্রো ভার্সনটি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এসে এখানে সার্চ বারে লিখব প্রোটন ভিপিএন। ভিপিএনটি ইনস্টল করব। ভিপিএন ইনস্টল হয়ে গেছে। ভিপিএন অন করব। কন্টিনিউ অ্যাজ গেস্ট, কানেক্ট অপশনে ক্লিক করে প্রোকেতে ক্লিক করে দিব। এবার আমরা জাস্ট ক্রোম ব্রাউজারে চলে যাব। সার্চ বারে আমরা ক্যাপকাট সাইন আপ লিখে সার্চ করব। আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে ক্যাপকাট সাইন আপ, সো এখানে আমরা ক্লিক করে দিব। ইন্টার ইমেইলের এখানে আমরা আমাদের অফিসিয়াল ইমেইলটি বসিয়ে দিব। এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। এবার এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে ইন্টার পাসওয়ার্ড, মিনিমাম 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবে। আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব। ওকে, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা নিচে দেখতে পাচ্ছি সাইন আপ। জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করে দিব। আপনার ইয়ারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমরা এখান থেকে একটা ইয়ার সিলেক্ট করে দিব। এখান থেকে মনটাও আপনি সিলেক্ট করে দিবেন, আর ডেটাও সিলেক্ট করে দিবেন। দিয়ে এখানে নিচে লেখা আসছে নেক্সট, জাস্ট নেক্সটে ক্লিক করে দিবেন। এবার আপনার ইমেইলে একটা কোড যাবে, কোডটি এখানে বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ক্যাপকাট প্রোতে চলে যাব। এগ্রি অ্যান্ড কন্টিনিউ, জাস্ট এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। এখান থেকে জাস্ট আমরা স্কিপ করে দিব। সবার উপরে আমরা দেখতে পাচ্ছি সেটিংস অপশন, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে লেখা আছে ট্যাপ টু সাইন ইন, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। সাইন ইন উইথ ইমেইল, এটাতে ক্লিক করে দিব। লেখা হচ্ছে ইন্টার ইমেইল অ্যাড্রেস, ইন্টার পাসওয়ার্ড। আমরা যে ইমেইলটি দিয়ে ক্রোম ব্রাউজারে লগ ইন করছিলাম সেই ইমেইলটি এখানে বসিয়ে দিব। পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিব। কন্টিনিউতে ক্লিক করে দিব। সেটিংস অপশনে ক্লিক করে দিব। স্ক্রল ডাউন করে নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি বিজনেস ক্রিয়েটর মোড, এটা অফ করা আছে। আমরা জাস্ট এটা এখান থেকে অন করে দিব। ব্যাকে চলে আসবো, এডিট অপশনে ক্লিক করে দিব। নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। অ্যালাউ অল, এটাতে ক্লিক করে দিব। এবার আমরা গ্যালারিতে সবগুলো ভিডিওস ফটোস দেখতে পাইবো। আমরা যে ভিডিওটা এডিটিং করব সেই ভিডিওটা এখানে নিয়ে আসবো। সো আমরা জাস্ট এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে এইচডি অপশন ট্রাই নাওতে ক্লিক করে এবার এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে। তো এখন চাইলে আমরা ইফেক্ট অপশনে যদি ক্লিক করি এবং এখান থেকে ভিডিও ইফেক্ট, তাহলে আমরা দেখতে পাইবো প্রো ইফেক্টগুলো সবগুলো ফ্রি লেখা আসছে। এখানে যতগুলো প্রো ইফেক্ট আছে আমরা দেখতে পাচ্ছি সবগুলো ফ্রি লেখা আসছে এবং সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবো। আমরা জাস্ট এখান থেকে এই প্রো ইফেক্টটি ইউজ করব। সো সেজন্য প্রো ইফেক্টের উপরে একবার ট্যাপ করব, স্টিক মার্কে ক্লিক করে দিব। ভিডিওটি প্লে করে দেখব। সো দেখুন যে প্রো ইফেক্টটি কিন্তু আমাদের ভিডিওতে চলে এসেছে। নিচে থেকে আমরা যদি একটু স্লাইড করি, তাহলে এখানে লেখা আসছে ফিল্টার। আমরা জাস্ট ফিল্টারের উপরে ট্যাপ করলে এখানে লেখা আসছে প্রো। আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্রো ফিল্টার ফ্রি হয়ে গেছে। প্রো ইফেক্ট সবগুলো আপনি খুব সহজে এখন ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে যে ক্যাপকাট লোগো সেটি কিন্তু চলে গিয়েছে। এবার ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন যে এক্সপোর্ট অপশন এবং পাশে লেখা আসছে এআই আলট্রা এইচডি। সো এআই আলট্রা এইচডিতে ক্লিক করলে আপনি 4K তে ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন।
এবং ফ্রেম রেটটাও সম্পূর্ণ বাড়িয়ে দিতে পারবেন, রেজুলেশনটাও ফুল দিতে পারবেন। এবার এখান থেকে এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট লেখা আসছে, জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিলে ভিডিওটি কিন্তু ফাইল ম্যানেজারে এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, আমাদের ভিডিওটি কিন্তু ফাইল ম্যানেজারে এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি মোবাইলে ফাইল ম্যানেজারে এসে দেখি, তাহলে আমরা দেখতে পাইবো আমরা এইমাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করছি সেটি কিন্তু এখানে চলে এসেছে। দেখুন যে আমাদের এক্সপোর্ট করা ভিডিওটি এখানে চলে এসেছে। তো এভাবে আপনি ক্যাপকাট প্রো ভার্সন খুব সহজে ইউজ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। তো এরকম দরকারি ও প্রয়োজনীয় ভিডিও নিয়মিত পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। কথা হবে নেক্সট এরকম হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।